আসসালামু আলাইকুম। ডাটা স্ট্রাকচারের লেকচার 13তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করব, যে কোশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় এসেছে। তো গুরুত্ব সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। তো প্রথমে যে কোশ্চেনটা সলিউশন করব সেটা হচ্ছে যে এরকম একটা এক্সপ্রেশন দেয়া আছে, যে এক্সপ্রেশন থেকে আমাদেরকে ট্রি তৈরি করতে হবে এবং ট্রি থেকে প্রি অর্ডার এবং পোস্ট অর্ডার নির্ণয় করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এবং এই কোশ্চেনটা সলভ করলে কিন্তু অনেকগুলো বেসিক ক্লিয়ার হবে। তো এইটা করার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে হচ্ছে অপারেটর প্রেসিডেন্সি এবং অপারেটর অ্যাসোসিয়েটিভিটি, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, যেগুলো আমরা অলরেডি জেনে এসেছি। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু ব্র্যাকেটিং করা আছে, এই জন্য আমাদের কাজটা আরো সহজ হলো। তো সেক্ষেত্রে আমরা দেখতেছি যে এখান থেকে এই পুরো টার্মটা হচ্ছে আমাদের একটা পার্ট, এবং এই পুরো টার্মটা হচ্ছে একটা পার্ট, এবং তাহলে দুইটা পার্টের যে ডিভিশন সেটা হচ্ছে এই মাল্টিপ্লিকেশন দিয়ে আমাদের হচ্ছে দুইটা পার্টকে আলাদা করছে। সো মাল্টিপ্লিকেশনটাকে আমরা রুট বানাবো, এবং মাল্টিপ্লিকেশনের বাম পাশের যে লেফট সাইডটা আছে এটা লেফট ট্রি হবে, এবং রাইট সাইডটা আছে এটা হচ্ছে রাইট ট্রি হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এর পুরো টার্মটাকে আমরা লেফট করব। তো লেফট করার ক্ষেত্রে দেখেন ঠিক আবার একইভাবে এটাকে আমরা একটা এক্সপ্রেশন ধরবো। এখানেও ব্র্যাকেটিং করা আছে, এই বি এবং সি মিলে একটা টার্ম আছে, এবং এ একা একটা টার্ম, এবং মাঝখানে একটা অপারেটর আছে। সো এই অপারেটরটা আমার এখানে লিখতে হবে, এবং এর বামে যাবে হচ্ছে আমার এ, এবং এর ডানে যাবে হচ্ছে বি মাইনাস সি, এই পুরো টার্মটা। এটা নিজেই একটা এক্সপ্রেশন। তাহলে এক্সপ্রেশনের অপারেটর কোনটা? মাইনাস। এই মাইনাসটা আমরা এখানে লিখলাম। লেখার পরে আমাদের বিটা যাবে হচ্ছে মাইনাসের বামেরটা, এবং সি যাবে মাইনাসের ডানে। মাল্টিপ্লিকেশনের বামের যে লেফট চাইল্ডটা সেটা আমরা ড্র করে ফেললাম। এবার আমরা ডান পাশে যাব। তো ডান পাশে আরেকটু বড় করে লিখি আমি। তো এখানে দেখেন এইটা পুরোটা একটা এক্সপ্রেশন, যেটার মধ্যে ব্র্যাকেটিং করা আছে, এই পুরোটুকু এক টার্ম এবং এইটা এক টার্ম, এবং ডিভাইড দিয়ে আর দুটাকে আলাদা করা আছে, এই জন্য ডিভাইডটা হবে হচ্ছে এখানকার নোট। তাহলে এর বামে যাবে হচ্ছে এই এক্সপ্রেশন, ডানে যাবে এক্সপ্রেশন। তাহলে আমরা যদি ডানে কল্পনা করি সেক্ষেত্রে দেখবো কি এখানে ডানে আছে এফ প্লাস জি মাইনাস এইচ, এই টার্মটা। এখন এইটাতে দেখেন যে আমাদের প্লাস এবং মাইনাস এই দুইটার হচ্ছে অপারেটর প্রেসিডেন্সি হচ্ছে সেম। তাহলে আমরা কোনটাকে রুট বানাবো, এটা কিন্তু আপনাদের প্রশ্ন থেকে যায়। তো এখানে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে কোনো অপারেন্ডের দুই পাশে যদি সমান প্রেসিডেন্সির অপারেটর থাকে তাহলে ওই অপারেন্ডটি বাম পাশের অপারেটরের সঙ্গে যাবে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই নিয়ম অনুযায়ী এইটা মাইনাস হচ্ছে এইটা। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু সহজ হলো, এখানে মাইনাসটাকে আমরা নোট বানাবো যেটাকে রুট হবে, এবং এর বামে যাবে হচ্ছে এ প্লাস জি এই এক্সপ্রেশন, এবং ডানে যাবে এইচ। তাহলে ঠিক একইভাবে আমরা কি করলাম, এই মাইনাসটাকে আমরা এখানে লিখলাম। লেখার পরে এর ডানে লিখলাম আমরা এইচ, এবং এর বামে এসে আবার এটা এক্সপ্রেশন। এটা যেহেতু একটাই অপারেটর আছে তাহলে এখানে প্লাস হবে, এবং এই বামে দেবো এফ এবং ডানে দেবো হচ্ছে জি। আর এই যে এখানে আমাদের এই যে ডি মাইনাস ই থাকলো, তো এটা যেহেতু আমাদের একটাই অপারেটর, সো সেক্ষেত্রে আমাদের এখানে মাইনাস দিলাম, বামে ডি এবং হচ্ছে ডানে ই। তো এই হচ্ছে আমাদের নির্ণয় ট্রি। এখন আমরা ট্রি থেকে কিভাবে প্রি অর্ডার এবং পোস্ট অর্ডার নির্ণয় করতে পারি। তো যদি আমরা প্রিটা নির্ণয় করি সেটা কিভাবে করব, প্রির ক্ষেত্রে আমরা সিকোয়েন্স জানি হচ্ছে রুট, লেফট এবং হচ্ছে রাইট। তাহলে আমরা যদি এটাকে চিন্তা করি, এটা যেহেতু রুট তাহলে আমরা এটাকে আমরা আগে রিড করব, দেন যাব তার লেফট সাবট্রিতে। এখানে যাব আমরা, এখানে গিয়ে এটাতে আমরা আসলাম, এখানে দেখতেছি যে এটা হচ্ছে প্লাস, প্লাস হচ্ছে নিজে একটা রুট, তাহলে রুটকে আমরা আগে রিড করব। এরপরে এই রুটের ক্ষেত্রে আমাদের হচ্ছে লেফট সাবট্রিতে যাব, লেফট সাবট্রি আছে হচ্ছে এ, তাহলে একে আমরা রিড করলাম। এরপরে আমরা এই রুটের রাইট সাবট্রিতে যাব, রাইট সাবট্রিতে আছে এখানে একটা মাইনাস, নিজে একটা রুট, তাহলে এখানে মাইনাসটা লিখলাম। লেখার পরে হচ্ছে আমরা আবার কি করব, এই মাইনাসের লেফট সাবট্রিতে যাব, লেফট সাবট্রিতে কি আছে, বি আছে, বি লিখলাম, এবং এরপরে আমরা যাব হচ্ছে মাইনাসের রাইট সাবট্রিতে, রাইট সাবট্রিতে সি আছে, সি লিখলাম। এরপরে আমরা কি করব, রুট এবং লেফট শেষ হয়ে গেল, এইটা আমরা পুরোটা আমাদের শেষ হয়ে গেল। এবার যাবো রাইটে, রাইটে গেতেছে ভাগ, এটা নিজে একটা রুট, ভাগটা লিখলাম। এরপরে আবার লেফটে যাব, এই টার্মটার মধ্যে এই মাইনাসটা, এটা নিজে একটা রুট, মাইনাস লিখলাম। এরপরে হচ্ছে আবার এর লেফটে যাব, ডি লিখলাম, এবং এবার মাইনাসের রাইটে যাব, এই জন্য ই লিখলাম। দেন এইটা আমরা শেষ ভাগের যাব আবার ডান পাশে, ডান পাশে গিয়ে দেখতেছে মাইনাস নিজে একটা রুট, এই জন্য লিখলাম। এরপরে আমাদের লেফটে যেতে হবে, লেফটে আছে প্লাস লিখলাম, এরপরে এফ দেন জি।
এবং ফাইনালি আমরা এই মাইনাসের রাইট সাবট্রিতে গিয়ে দেখতেছি এইচ আছে, এই জন্য আমরা এইচ লিখলাম। তো এই হচ্ছে প্রি অর্ডার, এগুলো আসলে আমরা আগেই করছি। ঠিক একইভাবে আপনারা কিন্তু পোস্ট অর্ডারটা বের করতে পারবেন। তো এটা আপনাদের হোম টাস্ক, পোস্ট অর্ডারটা বের করবেন কিভাবে, বের করে আপনারা কমেন্টসে লিখবেন, আমি কারেকশন করে দেবো যদি আপনারা না পারেন। তো এরপরে আমরা যে কোশ্চেনটা দেখব সেটা হচ্ছে এই ট্রিটা ড্র করতে হবে। তো আমরা যেহেতু এটা শিখে আসলাম, বাট এখানকার মধ্যে আমাদের সূচক বা পাওয়ার যে অপারেটরটা সেটা কিন্তু নাই, এই জন্য আমাদেরকে একটা পাওয়ারওয়ালা ট্রি কনস্ট্রাক্ট দেখতে হবে। তো সেই জন্য আমরা এটা চুজ করেছি। তো এটাও ঠিক একটা এক্সপ্রেশন যার ব্র্যাকেটিং করার কারণে আমাদের জন্য সহজ হয়েছে, যেখানে এই পুরোটা একটা এক্সপ্রেশন, এই পুরোটা একটা এক্সপ্রেশন, এবং এখানে আছে হচ্ছে গুণ চিহ্ন। তো এই জন্য আমাদের জন্য সহজ হলো, আমরা গুণকে রুট বানালাম, রুট বানিয়ে এবার বামের ট্রিতে যাব। বামের ট্রিতে দেখতেছি এটা একটা এক্সপ্রেশন যেখানে আমাদের প্লাসটাকে আমরা রুট বানাতে পারি সহজেই। এরপরে প্লাসের ডানে আছে ওয়াই এবং বামে আছে 2x। 2x নিজে একটা এক্সপ্রেশন যেটা 2 ইন্টু এক্স ফর্মেটে আছে, এই জন্য এখানে আমরা ইন্টু লিখলাম, দেন এখানে 2, এরপরে হচ্ছে এক্স। গুণের ডান পাশে যাব আমরা, ডান পাশে গিয়ে প্রথমে পাওয়ার আছে, এই জন্য আমরা পাওয়ার চিহ্নকে ডেটা স্ট্রাকচারের ভাষায় আপ অ্যারো দিয়ে আমরা লিখি। তো এরপরে আমরা কি করব, এখানে লিখবো 3। তো এটা লেখার পরে এই চিহ্নের পরে আমরা কি করব, নিচে যাব, নিচে গিয়ে এখানে দেখেন তাহলে মাঝখানে কি থাকতেছে, মাঝখানে একটা এক্সপ্রেশন যার রুট হচ্ছে মাইনাস, এই জন্য মাইনাস আমরা এখানে লিখলাম। লেখার পরে কি হচ্ছে, এর বামে আছে 5x একটা এক্সপ্রেশন, ডানে আছে b, এই জন্য ডানে লিখলাম b এবং বামে যাবে হচ্ছে 5x 5a। তো 5 ইন্টু a মানে হচ্ছে 5a, এই জন্য এখানে ইন্টু লিখলাম, এর বামে আসলো 5 এবং এখানে আসলো হচ্ছে a। তো এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল হচ্ছে ট্রি। তো এটা আমাদের দেখতে হয়তো বা একটু ওয়ার্ড লাগতেছে, এটা চাইলে আপনারা এইভাবে করতে পারেন যে এখানে গুণ থেকে আসলো এই পাশেরটা, তো এইভাবে দিবেন, হ্যাঁ, এইখানে এইভাবে লিখে এখানে লিখবেন 3, আর এইখানে এসে মাইনাস হবে, এইভাবে লিখবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে ট্রিটা। এখানে ইন্টু, এখানে বি, দেন এখানে হচ্ছে 5 এবং এখানে হচ্ছে এ, এইভাবে লিখলে সুন্দর লাগবে। তো আমি জাস্ট আসলে আপনাদেরকে বোঝাইছি, আপনারা জাস্ট একটু সুন্দর করে লিখবেন তাহলে হয়ে যাবে। তো আশা করি আপনারা এই কোশ্চেনটা বুঝতে পারছেন। এরপরে আমরা নেক্সট কোশ্চেনটা সলিউশন করব। তো আমরা এর আগে যে দুটো দেখে আসলাম সেটা হচ্ছে ইন অর্ডার থেকে ট্রি কনস্ট্রাক্ট, এবার আছে হচ্ছে প্রি অর্ডার থেকে ট্রি কনস্ট্রাক্ট, এবং হচ্ছে এটাও প্রি অর্ডার থেকে ট্রি কনস্ট্রাক্ট। তো সেক্ষেত্রে কিন্তু একটু হিসাব নিকাশ করে আপনাদেরকে ট্রি কনস্ট্রাক্ট করতে হবে। তো সেটা কিভাবে করবেন, তো প্রথমে আপনাদেরকে নিচ থেকে করতে হবে। আমরা আগেরগুলোতে কি করলাম, উপরের রুট থেকে করলাম, কিন্তু এই টাইপের কোশ্চেনগুলোর ক্ষেত্রে আমাদেরকে নিচ থেকে করতে হবে। তাহলে আমরা জানি পোস্ট বা প্রি অর্ডারের ক্ষেত্রে এটা যেহেতু প্রি অর্ডার দেওয়া আছে, তাহলে আমরা ডান দিক থেকে তাকে স্ক্যান করা শুরু করব। তো ডানে দেখেন 1 এবং 5, তার আগে আছে হচ্ছে অপারেটর, তার মানে এখানে কি আছে, রুট লেফট দেন রাইট, এই ফরম্যাটে আছে, এই জন্য এটাকে আমরা বলতেছি প্রি অর্ডার। এই জন্য এই টার্মটা আমরা আগে লিখব। তাহলে এখানে মাইনাস একটা রুট হবে, এরপরে এখানে 5 হবে এবং এখানে 1 হবে, তাহলে এই পুরো টার্মটা আমাদের গেল। এরপরে আমরা কোন টার্মটা নেব, এই যে এটা এখন কি হলো, সরি অপারেন্ড হলো, ধরে নিলাম এটা এক্স আছে, তাহলে এখন মূলত এই প্লাসটা কার মধ্যে কাজ করবে, এই 2 এবং 3 এর মধ্যে কাজ করবে। তাহলে এখানে আমরা প্লাস লিখলাম, 2 লিখলাম এবং এখানে দিলাম 3, তাহলে এই পুরোটা মিলে আমাদের আর একটা ধরে নিলাম ওয়াই হলো। তাহলে এখানে যেহেতু এই চিহ্নটা আছে, তার মানে কি হচ্ছে দেখেন, এক্স এটা ওয়াই নাকি ওয়াই পাওয়ার এক্স, এটা হচ্ছে দেখেন। তো তার মানে যেহেতু এটা হচ্ছে আমাদের সূচক, এরপরেই আছে লেফট, তাহলে আমাদেরকে কি করতে হবে, এটা সূচক লিখলাম, লেখার পরে এই পুরো টার্মটা এটা হচ্ছে আমাদের দেখেন লেফট, তাহলে বাম পাশের টার্মটা হচ্ছে আমাদের ওয়াই, তার মানে এইটার বাম পাশটা হচ্ছে এটা এবং এইটার ডান পাশটা হচ্ছে আমাদের এই টার্মটা, ঠিক আছে। তো এই জন্য আমাদের কি লিখতে হবে, এখান থেকে এই রকম করে অ্যারো দিতে হবে। তো আশা করি আপনারা বুঝছেন, এই কোশ্চেনটার আসলে অ্যান্সারটা হবে হচ্ছে এইভাবে। তো এটা কিন্তু একটু এক্সেপশন, আপনারা আরেকবার করবেন বা বারবার করার ট্রাই করবেন, যদি না বোঝেন তাহলে একটু কমেন্টস করেন, আমি আবার আপনাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবো। তো এখন যদি আমি এটা করি একইভাবে,
নিচ থেকে করতে হবে। এখানে আছে 7 6, তাহলে মাইনাস দিলাম এবং এই পাশে 7 লিখলাম, এখানে 6 লিখলাম আগের মতো করে। তাহলে এই পুরো টার্মটা মিলে একটা হলো। এরপরে 2 4 এর সাথে এই মাল্টিপ্লিকেশনটা যাবে, হচ্ছে 2 আর 4 এর সাথে। তাহলে এই পুরো টার্ম মিলে একটা হলো, কারণ এই দুটোর সাথে প্লাস যাবে। তাহলে এখানে প্লাস দিলাম, দেওয়ার পরে এটার সাথে এটা গেল। এই পুরোটা মিলে এখন একটা জিনিস হলো, এই 9 and 3 এর মধ্যে ভাগ যাবে। ঠিক আছে, 9 আর 3 এর মধ্যে ভাগ যাবে, ভাগ গিয়ে এটা যদি একটা টার্ম ধরি আমি এবং এটা যদি গুণ হয় তাহলে এটা যাবে বামে, এই পাশটা যাবে ডানে। তাহলে এখানে আমি ইনটু দিলাম, এখানে দেব হচ্ছে ভাগ, এখান থেকে আসবে এই পাশে প্লাস, এই ভাগ দেওয়ার পরে এখানে যাবে হচ্ছে লেফট 9, এখানে হচ্ছে 3। তো এইভাবে মূলত হচ্ছে যদি প্রি অর্ডার দেওয়া থাকে তাহলে আপনাদেরকে ট্রি গঠন করতে হবে। তো এইবার আমরা একটা প্রিভিয়াস কোশ্চেন সলিউশন করব। এই কোশ্চেনটা এসেছিল হচ্ছে মিনিস্ট্রি অফ ফুড 2021 সালে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এখানে হচ্ছে আমাদের ব্যাচের আতিক ভাই আছেন এই পোস্টে সম্ভবত। তো আতিক ভাই যদি দেখে থাকেন তো আপনি আসলে এই কোশ্চেনটা আরো ভালোভাবে বোঝাতে পারবেন। তো এটা হচ্ছে নন ক্যাডার একটা পোস্ট ছিল। তো এখানে দেয়া আছে হচ্ছে পোস্ট ফিক্স এক্সপ্রেশন, ঠিক এটার মতো করে আমরা করব। তো এটার রুলস ঠিক একই রকম। আমরা এই পোস্ট ফিক্সের ক্ষেত্রে বাম থেকে শুরু করব স্ক্যান করা। পোস্ট অর্ডার কিভাবে আসলে সিকোয়েন্স হয়, লেফট রুট এবং হচ্ছে লেফট রাইট এবং রুট, এই সিকোয়েন্স অনুযায়ী। তাহলে 3টা হচ্ছে লেফট, এই জন্য 3 লিখলাম, 2টা হচ্ছে রাইট এবং রুটটা হচ্ছে জেড। তাহলে পুরো টার্মটা মিলে একটা হলো। আবার দেখেন কি আছে, এইটা 2 এর মধ্যে হচ্ছে সূচক আছে। তাহলে সূচকটা যদি হয় তাহলে এটা হচ্ছে লেফট, 2 হচ্ছে আমার তার পাওয়ার। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, এই পুরো টার্মটা এর উপরে হচ্ছে 2 পাওয়ার, এটা হচ্ছে 2 পাওয়ার লিখলাম। পুরো টার্মটা মিলে এখন একটা হলো, এই পুরোটা মিলে একটা ট্রি হলো। এখন এই যে 5 এবং 3 হচ্ছে মাইনাসের মধ্যে থাকবে, এখন এটা বামে যাবে না ডানে যাবে। তো এইটা মিলে পুরোটা মিলে কিন্তু একটা জিনিস হবে। এবং এর সাথে আবার কি হবে দেখেন, 8 আর 4 এটার সাথে ভাগ একটা যদি টার্ম আমি চিন্তা করি, একটু অ্যাডভান্স চিন্তা করতে হবে। এই টার্মের সাথে এবং এই পুরো টার্ম যেটা হলো এর মধ্যে আবার গুণ হবে। তাহলে আমি যদি এই পাশে লিখি, দেখেন এই 5 আর 3 এর সঙ্গে যদি মাইনাস চিন্তা করি আমি, তাহলে 5 এখানে এখানে হচ্ছে -3 এবং এই টার্মটা মিলে আমাদের একটা হলো। তাহলে 1 2 3 4টা হলো, এর মধ্যে 3টা অপারেটর আছে। তাহলে এটা কার সাথে যাবে, 8 আর হচ্ছে 4। দেন এই দুটা মিলে যেটা হবে সেটার সঙ্গে গুণ অবস্থায় যাবে হচ্ছে এটার সাথে। তাহলে এটার সঙ্গে গুণ যাবে কই, দেখেন এটা আমাদের লেফট, তাহলে এটা এই টার্মটা পুরোটা হবে হচ্ছে রাইট। তাহলে এটা যদি আমাদের লেফট হয় তাহলে আমরা এখানে লিখবো গুণ, গুণ দিয়ে এই পাশে ভাগ আসবে, এখানে 8 এখানে 4। দেন এই যে পুরো টার্মটা হলো এটার সঙ্গে এটা গুণ লিখলাম, নিয়ে এই যে ফুল টার্মের সাথে এটা হবে মাইনাস, এই যে মাইনাস দিয়ে আমরা এইভাবে লিখবো। তো এখন দেখেন এখান থেকে আমাদের যদি এটা যেহেতু পোস্ট দেওয়া আছে, পোস্ট আমরা রিট্রিভ করতে পারি কিনা। তো এটাকে আমরা রুট ধরলাম। তো এটা আমরা কি করব, লেফটকে আগে আমরা রিড করতে হবে, এর বামে গেলাম, সূচক আছে, তাহলে এটা একটা নিজের রুট। তাহলে আমি এর আবার বামে গেলাম, গুণ আছে, তো এর নিজে একটা রুট, এর বামে গেলাম, লিখলাম হচ্ছে 3। তারপরে এই রুটের রাইট লিখবো 2। এরপর আমি কি করব, রুটকে লিখলাম গুণ, এরপরে কি করব, সূচক আছে, ঠিক আছে, সূচক তো যেহেতু একটা রুট তাহলে আমাদেরকে রাইট লিখতে হবে 2। দেন সূচক লিখলাম, এই মাইনাসের পুরো লেফট সাইডটা গেল। এবার আমরা যাবো রাইট সাইডে, রাইট সাইডে দেখতেছি গুণ, এর আবার লেফট সাইডে যাব, এটা একটা রুট, রুটের আগে লেফট লিখতে হবে 5 3, তারপরে রুট মাইনাস, এরপরে লেফট সাইড শেষ। এবার যাবো রাইট সাইডে, রাইট সাইডে দেখতেছি মাইনাস নিজে একটা রুট, এই জন্য আমরা লিখবো 8 4 মাইনাস, তারপরে ইন্টু, দেন হচ্ছে আচ্ছা এখানে এই যে 8 4 হলো না, এটা হচ্ছে ভাগ থাকবে, যে এই ভাগটা, এটা মাইনাস এটা ভাগ, এরপরে এই ইন্টু, দেন হচ্ছে যে মাইনাস। তো এইভাবে মূলত হচ্ছে আমরা ট্রিটা কনস্ট্রাক্ট করব। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই অপেক্ষা করুন, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।